সম্মানিত হাজিরিন, লক্ষ্য করবেন, আমরা জামা যে বানাই, পোশাক বানাই, 200 টাকা 500 টাকা গজের কাপড় দিয়ে বানাই কি বানাই না? বলেন। 500 টাকা দামের গজের কাপড় দিয়ে একটা পোশাক আমি বানালাম, পোশাকটা আমার শরীরের ভিতরে আমি পরিধান করলাম, পোশাকটা আমার শরীরের সব জায়গায় লাগে কি লাগে না? বলেন। পায়ে লাগে, শরীরে লাগে, হাতে লাগে, পিঠে লাগে, পেটে লাগে, এত জায়গায় লাগার পরেও পোশাকটাকে কি কোনোদিন শরীর থেকে একটু খুলে পোশাকটাকে একটু চুমু খায়? যে পোশাকটা এত টাকা দিয়ে কিনছি, পায়ে লাগে গেছে, একটু পোশাকটাকে একটু আদর করি, একটু সম্মান করি, এটা আমরা কেউ করি? কেউ না। কারণ এটা তো আমার শরীরেরই পোশাক। কিন্তু লক্ষ্য করবেন, সামান্য এই পোশাকই 500 টাকা দামের গজের নয়, সামান্য যদি 30 টাকা দামের গজের হয়, আর ওই কাপড়টা যদি কোরআনের একটা গিলাফ হয়, কি হয়? কোরআনের একটা গিলাফ যদি হয়, ওই কোরআনের গিলাফটা স্বেচ্ছায় নয়, ইচ্ছা করে নয়, ভুলে যদি হাত থেকে ফসকে পড়ে পায়ের মধ্যে লেগে যায়, মাটির মধ্যে পড়ে যায়, ওই সামান্য পোশাকটাকে মাটি থেকে তুলে আপনি আমি চুমু খাই, কে খায় না? মুখের মধ্যে লাগাই, চোখের মধ্যে লাগাই, না জানি কোরআনের গিলাফের সাথে আমার বেয়াদবি হয়ে গেল কিনা। আমার বন্ধুগণ, এই যে সামান্য পোশাকটাকে এত সম্মান আপনি দিলেন, এত ইজ্জত আপনি দিলেন, এত কদর আপনি করলেন, ওই পোশাকটা কি দামি হওয়ার কারণে না কোরআনের সংস্পর্শে আসার কারণে? কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে, কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে পোশাকটার দাম কম হওয়া সত্ত্বেও আমার কাছে এই পোশাকের দাম এখন কম না বেশি? বলেন সবাই, কম না বেশি? আমার 500 টাকা দামের যে জামাটা আছে ওইটার থেকেও কি বেশি না আরো বেশি? আরো অনেক বেশি। তাহলে কেন? কোরআনের স্পর্শে আসার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে সেই কম দামি পোশাকটাও দামি হয়ে গেছে। তাহলে আমরা যদি কোরআনের সংস্পর্শে আসি, কোরআনের মাজলিসে যদি আসি, আল্লাহ আপনাকে আমাকেও দামি বানাবেন কি বানাবেন না? কোরআনের সংস্পর্শে যদি আমি আসতে পারি, তাহলে আল্লাহ আপনাকে আমাকেও দামি বানিয়ে দিবেন। আরেকটা উদাহরণ দেই। এই যে আমি বসছি, এটা একটা কিসের উপরে বসছি? মঞ্চটা কাঠ দিয়ে তৈরি, পা রাখছি, বসছি, আমার কোনো কি ইতস্তবোধ হচ্ছে? হয়? হয় না। কিন্তু সামান্য একটা কাঠের টুকরা দিয়ে যখন কোরআনের একটা রেহাল বানানো হয়, বাজারে রেহাল কিনতে পাওয়া যায় 100 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে। এই একটা রেহাল যখন আমি কোরআনের জন্য কিনে আনি, কোরআনকে যখন রেহালটার মধ্যে রাখি, যদি রেহালটার মধ্যে একটু পা লেগে যায়, তাহলে বুকটার মধ্যে একটু ভয় লাগে না? বলেন, একটু লাগে কি লাগে না? ইস, রেহালটার মধ্যে আমার পাও লেগে গেল, তো এখন আমি এত কাঠের উপরে বসে আছি, আমার কোনো ইতস্তবোধ হচ্ছে না। কিন্তু কোরআনের সামান্য এক টুকরা রেহালের সাথে, এক টুকরা কাঠের সাথে আমার পাটা লেগে গেল, আমার জন্য বুকটা একটা মুচড়ে উঠলো, রেহালের মধ্যে আমার পাও লেগে গেছে। তো এই যে ওই রেহালটার, ওই কাঠের টুকরাটা আমার পায়ে লাগার জন্য লেগে যাওয়ার কারণে যে আমার ভিতরে একটা ভয় অনুভূত হলো, আমি যে একটু প্রকম্পিত হলাম, সেটা কি কাঠের ইজ্জতে না কোরআনের ইজ্জতে? বলেন, কিসের ইজ্জতে? কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে। তো সম্মানিত হাজিরিন, আপনি আর আমি যদি বুঝতাম, তাহলে আজকে কোরআনের মজমার এই অবস্থা হতো। এই অবস্থা হতো? বলেন। কোরআনের মহত্ব, কোরআনের ফজিলত আজকে আপনি আমি মুসলমান জানি না।